ড্রিম স্বপ্ন। কি লাগবে? কি লাগবে? স্বপ্ন। স্বপ্নের ড্রিমের প্রথম হচ্ছে ডেডিকেশন, নাম্বার টু রেসপন্সিবিলিটি, এডুকেশন, অ্যাটিটিউড, মোটিভেশন। তো আমি ড্রিম নিয়ে একটা গল্প বলি। আমরা তো সবাই স্যার এডিসনের কথা জানি কি না? উনি কি তৈরি করেছিল বলি? আমাদের আজকে যে বৈদ্যুতিক লাইটটা কে তৈরি করেছিল? হ্যাঁ। তো উনি যখন প্রথম কিন্তু যে আমাদের বৈদ্যুতিক বাল্বের কিন্তু যে লাইটটা জ্বলতেছে এটা কিন্তু এতটুকু এমন ছিল না। তখন সায়েন্টিস্টদের সাথে কথা বললো যে আমি একটা লাইট তৈরি করতে চাই। তখন অনেক সায়েন্টিস্ট কিন্তু ওনাকে পাত্তা দেয় নাই, কি করলো না এটা পসিবল না। কিন্তু আমাদের স্যার এডিসন কি ছেড়ে দেওয়ার মানুষ ছিল যে কোনো কিছুতে? বৈজ্ঞানিকেরা উনি কিন্তু ছেড়ে দেন নাই। উনি কি করলেন যে উনি ওনার 50 জন দক্ষ সহকর্মীকে নিয়ে উনি এটা নিয়ে রিসার্চ করতে লাগলেন। রিসার্চ করতে করতে উনি প্রথমে একটা ধাতু নিলেন যেটার মধ্যে বিদ্যুৎ পরিবাহী। এরপরে উনি বিভিন্ন টেস্ট 1600 টেস্ট করছেন, 1600। উনি অনেক ধাতুগুলোকে টেস্ট করার পরে এরপর আবার কি করলেন, উনি বিভিন্ন থিওরির উপরে প্রায় 3000 থিওরি উনি ক্রিয়েট করছে। তার মধ্যে সবচেয়ে উনি বললো, উনি নিজে যেটা বললো যে আমার সবগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমার গুড রেজাল্ট ভালো আসছে, কিন্তু দুইটা থিওরি একবারে নির্ভুল ছিল। একদমই কি ছিল? নির্ভুল ছিল। আমরা কিন্তু যখন রিসার্চ করি আমাদের কিন্তু যে কোনো একটা টপিক্সের উপর অনেকগুলো রিসার্চ করি, সবগুলো কিন্তু রেজাল্ট পজিটিভ আসে না, আমাদের আয়ত্তের মধ্যে কিন্তু আসে না। আরেকটা আমরা কথা বলে রাখি, রিসার্চ যারা করে কোনো কিছু ভুল নাই, রিসার্চ যেটাই করি নতুন সেটাই কিন্তু রাইট একটা না একটা রেজাল্ট কি আসে। কিন্তু আমরা যেটা টার্গেট করি সেটা কিন্তু আমরা ইমপ্লিমেন্টটা করলে তখন এটাকে আমরা ইয়েস বলি। তখন স্যার আইজাক নিউটনের যে এডিসনের উনি যে আমরা যে টোটালি হচ্ছে যে কার্বন ফিলামেন্ট, যে কার্বন ফিলামেন্টটা তৈরি করতে গিয়ে ওনার অনেক কষ্ট হচ্ছে। তো হওয়ার ক্ষেত্রে কি হলো, উনি তো ড্রিম যেটা যে উনি টার্গেট করছে বৈদ্যুতিক বাল্বটা উনি করবেই, সো ওনার ড্রিমটা কিন্তু উনি শেষ করে না, তো ডেডিকেশন উনি লেগেই আছে। তো লাস্টে যে কার্বন ফিলামেন্টটা যখন তৈরি করার পরে ওনার যে সহকর্মীকে সামনে দিল যে তুমি এটা যে কাছের যে ফ্যাক্টরিতে নিয়ে যাও। তো উনি ওনার পিছনে আছে। তো সবচেয়ে মজার কাহিনী হচ্ছে যখন কার্বন ফ্যাক্টরিতে উনি এন্টার করবে তখন কিন্তু হঠাৎ করে এটা হাত থেকে পড়ে যাওয়ার পরে এটা কিন্তু ভেঙে গেল। তো উনি খুব মনে খারাপ হলো, যেখানে 1600 বার উনি পরীক্ষা করলো, 3000 থিওরি ক্রিয়েট করার পরও যেখানে আপনার বুঝেন আপনি আমরা নর্মালি 1-2 বার ফেল হলে কিন্তু ছেড়ে দিই, আর দরকার নাই, হচ্ছে না। কিন্তু 1600 টাইমস উনি পরীক্ষা করছে, 1600 বার ট্রাই করার পরে একটা যে রেজাল্টটা আসছে পজিটিভ রেজাল্টটা কিন্তু ভেঙে গেছে। কিন্তু উনি হাল ছেড়ে দিছে নাকি দেয় নাই? দিয়েছে? আস্তে কথা বললে হবে না, দিয়েছে কি না? দে নাই বিদায় কিন্তু আমরা এই বাল্বটা পাচ্ছি। ওদিন ছেড়ে দিলে কি পেতাম না। তাহলে উনি সেকেন্ড টাইম আবার শুরু করার পরে সেকেন্ড টাইম যখন ওনার সহকর্মী যখন নিয়ে আসতেছে তখনও যে একটা স্ক্রু ড্রাইভার আছে না, স্ক্রু ড্রাইভারটা পরে ওনার ওই যে কার্বন ফিলামেন্টটা কিন্তু ভেঙে যায়, সেকেন্ড টাইমও ভেঙে যায়। তো অনেক মন খারাপ। তো উনি কিন্তু এটা হাল ছেড়ে দেয় নাই। তো থার্ড টাইম গিয়ে মানে এটা বারবার করতে গিয়ে এক রাতের মধ্যেই উনি থার্ড টাইম গিয়ে যে কাছের এখানে ফ্যাক্টরিতে গিয়ে এই জিনিসটা কি করেছে, ইনভলভ করে এটা অ্যাসেম্বল করে আজকের এই লাইটটা তৈরি করেছে। আমি কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে ডেডিকেশনটা বলেছি, এই ডেডিকেশনটা যদি ওনার যদি না থাকতো, উনি যদি ছেড়ে দিত, কখনো বৈদ্যুতিক বাল্ব তৈরি হতো না। সেকেন্ড টাইম হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব। ওনাকে বলা হয়েছিল যে স্যার আপনার ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম যখন আপনার সহকর্মী এটা ভেঙে ফেলেছিল আপনি থার্ড টাইম তাকে কেন দিলেন? তখন স্যারের কি আমরা যখন আমাদের কেউ একজন একটা ভুল করে, এই তুমি এটা পারো না, আমরা কি বকাঝকা করি কি না? কিন্তু এডিসন স্যারের যে একটা কথা ছিল হচ্ছে আমার যে সহকর্মী যে আমাকে ফলো করতেছে, প্রথমবার যদি আমি যখন তাকে যখন এটা ব্রেক করলো, সে কিন্তু আমি যতটুকু না আঘাতপ্রাপ্ত হয়েছি মানসিকভাবে, সে কিন্তু এর থেকে বেশি হয়েছে। তাকে যদি আমি সেকেন্ড টাইম যদি না দিতাম, সে মানসিকভাবে যে একটা লস হতো, তার মধ্যে যে একটা ডিমোটিভেশন তৈরি হতো, সেটা আমি কখনো আর ঠিক করতে পারতাম না। সেই জন্য আমি তাকে থার্ড টাইম পর্যন্ত সুযোগ দিয়েছি, যার ফলশ্রুতিতে যে আমার যে রেসপন্সিবিলিটিটা আছে আমার একজন সহকর্মীকে যেন আমি ডিমোটিভেট না করি, সেজন্য ডিমোটিভেট না হয় সেজন্য আমি তাকে থার্ড টাইমও চান্স দিয়েছি। তো সে সাকসেস হয়েছে না?
এটা দ্বারা শিক্ষা আমাদের কি, আমরা বারবার ফেল হলেও আমাদের টার্গেটটা কি রাখতে হবে, কি রাখতে হবে, টার্গেট ঠিক রাখতে হবে আমাদের। তো আমাদের স্বপ্নটা পূরণ করার জন্য মেইন হচ্ছে আমাদের স্বপ্নটাকে পূরণ করার জন্য আমাদেরকে লেগে থাকতে হবে। আর স্বপ্নটা দেখতে হবে বিশাল প্রকৃতির স্বপ্ন দেখতে হবে, ছোট ছোট কিন্তু স্বপ্ন দেখলে হবে